নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 10 Pro Plus এই ফোনটার রিভিউ নিয়ে। তো রিয়েলমি 10 Pro Plus মানে 10-এর যে সিরিজটা, সেই সিরিজের 10 Pro Plus হচ্ছে সব থেকে বড় ভাই। তো আজকে 10 Pro Plus নিয়ে কথা হবে আপনাদের সামনে। তো এই ফোনটা কেমন হচ্ছে এবং কি কি থাকছে এবং আপনার জন্য কি এই ফোনটা নেওয়া ঠিক হবে, এই সকল প্রশ্ন যদি উত্তর আপনি জানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সুন্দর করে দেখতে থাকবেন। তো ফার্স্টে আমি একটা কথা বলতে চাই যে আমাদের আগের যে একটা চ্যানেল ছিল, যেটা প্রায় মোটামুটি একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা মানে কিছুটা কারণের জন্য মানে মানে বন্ধ হয়ে গেছে। তো সেই চ্যানেলটা মানে বন্ধ হয়ে যাওয়ায় আমি নতুন চ্যানেল ক্রিয়েট করছি এইটা। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনার মানে এটাই আমার মানে আপনার সাহায্যটাই আমার দরকার, কারণ আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে আমরা সেই রকম একটা পরিবার আবার আপনাদেরকে উপহার দিতে পারবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো চলুন দেখে নেওয়া যাক যে রিয়েলমি 10 Pro Plus এই ফোনটাতে কী থাকছে। এই ফোনটা আপনার এর বডি ফ্রেম রেট হিসেবে থাকছে আপনার 7.8 মিলিমিটার এর থিকনেস। এছাড়াও থাকছে আপনার 173 গ্রাম থেকে 175 গ্রামের ভিতরে ওয়েট থাকছে এবং এখানে থাকছে ডুয়েল সিম কার্ড স্লট। তো ওভারঅল কিন্তু এর মানে কোয়ালিটি কিন্তু মানে বডি ফ্রেম রেটে কিন্তু ভালো থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক এর ডিসপ্লে হিসেবে কি থাকছে। এর ডিসপ্লে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা আপনার 16 কালার্সের এবং যার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চির একটি মানে 108cm2 এবং 90.5% স্ক্রিন টু বডি রেশিও ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেওয়া আছে যে কার্ভ ডিসপ্লে একটি ফোন। তো কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে 90.5% স্ক্রিন টু বডি রেশিও, তো যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লের রেজলিউশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে আপনার 394। তো ওভারঅল কিন্তু ডিসপ্লেটা দেখতে অসাধারণ ডিসপ্লে এবং ভালো মানের ডিসপ্লে। তো এইটা নিয়ে রিয়েলমি হাইড করতেছে যে তাদের নাকি এই নাম্বার সিরিজের এবার মানে যে বেস্ট ভেরিয়েন্ট, তো সেখানে কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন থাকছে এবং যার ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি। এবং এখানে থাকছে HDR10+ সাপোর্টেড 120 Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল যদি আপনারা বিবেচনা করেন যে রিয়েলমি নাম্বার সিরিজের ফোন সাধারণত এই আগের যে রিয়েলমি 10 Pro Plus এই ফোনটা 40,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছিল বাংলাদেশে। তো সেই বাজেটের আন্ডারে যদি আপনারা কার্ভ ডিসপ্লে ফোন পান অফিসিয়াল মার্কেটে, তো আপনার জন্য কিন্তু বেস্ট প্যাকেজ হতে পারে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, আরও এরকমের চমৎকার কিছু বিষয় আছে। তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটাতে একটা লাইক দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিসপ্লে। তো চলুন দেখে নেওয়া যাক এর পারফরমেন্স কী থাকছে। এর পারফরমেন্সে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0। এছাড়াও থাকছে মিডিয়াটেকের যে আপনার 1080 যে প্রসেসর, লেটেস্ট 6 nm আর্কিটেকচারে বিল্ড করা, সেই প্রসেসরটা দিয়ে এই ফোনটি আসবে। এবং যার গ্রাফিক্স সেকশনে থাকছে মালি G68MC4, একটি ভালো মানের কিন্তু আপনাদের এখানে এটা প্রসেসরটা। তো ওভারঅল প্রসেসর কোয়ালিটি যেমন এবং ডিসপ্লে কোয়ালিটি তো আপনারা দেখতে পাচ্ছেন। ডিসপ্লে যদি আপনারা এক নজর দেখেন তাহলে অবশ্যই ডিসপ্লে প্রেমে পড়ে যাবেন। অমায়িক একটি ডিসপ্লে ফোন। তো এত সুন্দর ডিসপ্লে, আমার শুধু ডিসপ্লেটা নিয়ে প্রশংসা করতে ইচ্ছা করতেছে, যে এখানে কার্ভ ডিসপ্লে ফোন, যেটা মানে মনে হয় না যে আসলে এখানে ব্যাক সাইডে কিছু আছে, ট্রান্সপারেন্ট ফোনের মতন দেখা যাচ্ছে এখানে। তো এর প্রসেসরটা ভালো প্রসেসর, মিডিয়াটেকের আপনার ডায়মেনসিটি 1080 6 nm প্রসেসর, ভালো প্রসেসর। এবং এখানে র্যাম হিসাবে থাকছে আপনার 8GB এবং রোম হিসাবে থাকছে 12GB। এছাড়াও থাকছে এখানে ইন্টারনাল স্টোরেজ হিসাবে থাকছে আপনার 128GB এবং 256GB এবং UFS 2.2। তো ওভারঅল র্যাম আর প্রসেসর মিলিয়ে যদি দেখা যায় যে এখানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাচ্ছেন। তো ওভারঅল যদি র্যামের এটা দেখা যায় তাহলে কিন্তু র্যাম আর প্রসেসরটা মিলিয়ে যদি আপনারা বিচার করেন যে আসলে এই ফোনটা কি গেম খেলার মতন, তো অবশ্যই এটা গেম খেলার মতন, কারণ 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এখানে এবং আপনার মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 প্রসেসর, আর যার সাথে 8GB পর্যন্ত র্যামের সাপোর্ট থাকছে, 8GB এবং 12GB। তো আপনারা অনায়াসে এখানে গেমিং করতে পারবেন আর গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো পাবেন, কারণ এখানে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, তারপর হচ্ছে COD,
আপনার বিজিএমআই যত ধরনের গেমগুলো আছে সবগুলো মিডিয়াম ফ্রেম রেটে হাই সেটিংসে খেলতে পারবেন। তো অবশ্যই এই দিকটা একটা ভালো দিক। তো মানে এখানে গেমিং এক্সপিরিয়েন্সের জন্য যদি আপনি ফোনটা নিতে চান তাহলে আপনার জন্য মানে চয়েস করতে পারেন এই ফোনটা। ওভারঅল মানে কিন্তু টুকটাক গেমিংয়ের জন্য মানে ভালো ফোন এটি। তো চলুন দেখে নেওয়া যাক এর নেক্সটে কী থাকছে। নেক্সটে ক্যামেরা হিসেবে থাকছে আপনার 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, 3টা সেন্সর থাকছে। এখানে দেখলে মনে হবে ব্যাক সাইডে যে 2টা ক্যামেরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা ক্যামেরার মতন মনে হচ্ছে, কিন্তু আসলে না, 2টা ক্যামেরা না, এখানে 3টা ক্যামেরা রয়েছে। আর যার মেইন সেন্সর হচ্ছে 108 মেগাপিক্সেলের সেন্সর, আর যার সেকেন্ডারি মানে সেলফি ক্যামেরা, এই ফোনটার সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি। তো আর এই ফোনটার মানে ব্যাক ক্যামেরা থাকছে আপনার 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্টেড এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 1080 টু 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু আপনাদের জন্য মানে ক্যামেরার দিকটাও ভালো হচ্ছে। আর মানে 108 মেগাপিক্সেলের সেন্সর এখানে কিন্তু আগের ফোনটা মানে Realme 9 Pro Plus ছিল কিন্তু আপনার সম্ভবত 50 মেগাপিক্সেলের সনি সেন্সর ওয়াইএস। তো এখানে কিন্তু 108 মেগাপিক্সেলের আপনার ক্যামেরা থাকছে যেটা ওয়াইএস সাপোর্টেড। তো অবশ্যই ভালো মানের ক্যামেরা ফিচার দিয়েছে এখানে, তো অবশ্যই আপনাদের পছন্দ হবে। আর এই ফোনটা যদি ক্যামেরার জন্য পারচেস করতে চান তো আপনারা অনায়াসে পারচেস করতে পারেন, কারণ ভালো ক্যামেরা ফোন। 40,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যদি লঞ্চ হয় তাহলে আপনার জন্য ভালো ফোন হতে পারে। তো অবশ্যই প্রাইসটা এবং বাংলাদেশে কবে লঞ্চ হবে এটা আমি আপনাদের ভিডিও লাস্টে বলবো, ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখেই থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিন। তো চলুন দেখে নেওয়া যাক এর সাউন্ড হিসেবে কি থাকছে। এখানে থাকছে ডুয়েল স্টোরি স্পিকার এবং এখানে থাকছে আপনার 3mg জ্যাকের সাপোর্টেড এবং আপনার যে স্পিকারের কোয়ালিটি সেটা হচ্ছে 24 বিট ইন্টু 192 বিটস। তো ওভারঅল সাউন্ড কোয়ালিটি আপনারা ভালো পাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক এর কানেক্টিভিটি হিসেবে কি থাকছে। এর কানেক্টিভিটি হিসেবে থাকছে ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড এবং ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড এবং এনএফসি সাপোর্ট থাকছে এখানে। এটা একটু ভালো দিক। এনএফসিটা আপনারা মূলত কোন কাজে ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করা হয় এটা অবশ্যই আপনারা জানেন। আর যদি নাই জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি যে এনএফসিটা হচ্ছে ডাটা শেয়ারিংয়ের মানে ফাইল শেয়ারিংয়ে একটি ফোনে মানে দুটি ফোনে যদি এনএফসি সাপোর্ট থাকে তাহলে একটি ফোন থেকে আরেকটি ফোনে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে খুব অল্প সময়ের মতন মানে লাগবে, যে কয়েক সেকেন্ডের ভিতরে ডাটাটা ট্রান্সফার করা যাবে। তো এটা একটা ভালো দিক এনএফসি থাকাটা। আর এখানে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট যেটা ওটিজি সাপোর্টেড এবং ওটিজি গো ভার্সনে সাপোর্টেড। এবং এখানে থাকছে আপনার ফিচার্স মানে সেন্সার হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট। আর এখানে থাকবে ফেস আনলক সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু যদি দেখেন যে মানে এই যে কোয়ালিটিটা কিন্তু বেস্ট কোয়ালিটি। চলুন দেখে নেওয়া যাক এর ব্যাটারি হিসেবে কি থাকছে। এর ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 67 ওয়াট একটি ফাস্ট চার্জার। আর যেটা 50% চার্জ 17 মিনিটের ভিতর আপনার অ্যাডাপ্ট করবে। তো ওভারঅল 40 মিনিটের মতন সময় লাগবে এই ফোনটাকে ফুল চার্জ করতে। তো কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। এবং আপনার এখানে কালার হিসাবে থাকছে ব্ল্যাক, ব্লু আর স্টারলাইট। তো 3টে কালার ভেরিয়েন্টে থাকছে। তো স্টারলাইট কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে কোনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের জন্য মানে মানে আপনারা যা জানতে চাচ্ছেন যে এই ফোনটা আসলে ওভারঅল কেমন হবে, তো আবার মানে আমি এই ফোনটা যদি রেটিং বিচার করি তাইলে এর ডিজাইন হিসাবে ডিজাইনে থাকছে আপনার 10-এর ভিতরে 10 এবং ডিসপ্লেতে থাকছে আপনার 10-এর ভিতরে 9 এবং আপনার ক্যামেরা থাকছে 10-এর ভিতরে 8। এছাড়াও থাকছে ক্যাপাবিলিটিতে 10-এর ভিতরে মানে 10 ভালো ক্যাপাবিলিটি এবং এর পারফরমেন্সে থাকছে 10-এর ভিতরে 6 এবং এর ব্যাটারিতে থাকছে 10-এর ভিতরে 9 এবং ইউজেবিলিটিতে থাকছে 10-এর ভিতরে 10। তো কিন্তু আপনার রেটিংটা যদি দেখা যায় যে এটা রেটিংটা যদি বিবেচনা করা হয় যে 8.8% এর আওয়ার রেটিং। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফোনটা আপনার মানে কেমন পছন্দ হলো। আমি বলবো এই ফোনটা একবারে অনায়াসে পারচেস করতে পারেন যদি মানে 40,000 টাকা বাজেট সেগমেন্টের আন্ডারে লঞ্চ হয়। তো এটা একটা ভালো দিক। তো অবশ্যই এই ফোনটার বাংলাদেশে এর প্রাইস হতে পারে যে এক্সপেক্টেড প্রাইস প্রায় আপনার আমার ধারণা যেটা 40,000 টাকার মতন এবং ইন্ডিয়াতে প্রায় 22,000 রুপির মতন এই বাজেটে লঞ্চ হবে।
রিয়েলমি তো আমি আপনাদের সকলে একটাই প্রশ্ন যে এই ফোনটা কবে এবং কত দামে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। তো বাংলাদেশে আমার এক্সপেক্টেড যে প্রাইসটা সেটা হচ্ছে আপনার যেটা 40,000 টাকার নিচে, অন্তত 35-37,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি লঞ্চ হবে। তো যেটা রিয়েলমি ক্লেম করতেছে যে এটা মানে বিডি দোকান যেটা যেখানে প্রাইস লিস্ট হয় সেখানে বলা হচ্ছে যে 28,000 টাকার উপরে লঞ্চ হবে, মানে 28,000 টাকায় লঞ্চ হবে। এটা একটু ভুল ধারণা, কারণ এখানে রিয়েলমি যতই যেরকমই ক্লেম করুক না কেন এটা 40,000 টাকা আশেপাশে এই ফোনটা লঞ্চ করবে। তো আপনারা কত জানেন কমেন্ট করে জানাবেন। এবং ইন্ডিয়াতে এই ফোনটা 22,000 থেকে 25,000 রুপির মধ্যে লঞ্চ করতে পারে। তো যেটা রিয়েলমি ক্লেম কথা দিচ্ছে যে 20,000 টাকা বাজেটে লঞ্চ করবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বিষয়গুলো কেমন লাগলো। আর এই ফোনটা যদি আপনার 35,000 থেকে 36,000 টাকা বাজেট সেগমেন্টে হয় তাহলে অবশ্যই আমি বলবো যে এই ফোনটা আপনারা অনায়াসে পারচেস করতে পারেন। তো ওভারঅল কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার সাপোর্ট করে পাশে থাকবেন, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।